কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছো তো? আমিও ভালো আছি। আর শীত তো পড়িয়ে গেল, শীতের সিজন মানেই হচ্ছে পিঠে। আজকে তোমাদের এই সুজি দিয়ে একটা পিঠে রান্না করে দেখাবো। তোমরা কিন্তু দেখো, তোমরাও শিখে যাবে, তোমরাও করতে পারবে। কড়াই জল দিয়ে দিচ্ছি। এতে 500 সুজি আছে, তোমরা যতটা করবে ততটা অনুযায়ী সুজি নেবে। খুব বেশি জল গরম লাগবে না, জলটা হালকা কুসুম গরম। প্রথমেই সুজিটা মেখে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি, চিনি, এবার জল দিয়ে দিয়ে মেখে নেব। তোমরা কিন্তু একবারে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবে। প্রথমে তো গরম জল দিয়ে মেখে নিয়েছি ভালো করে, তারপর আবার ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। গোল্লাটা ঠিক এরকম হবে। এবার পিঠেটা ভেজে নেবো, সাদা তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, একে একে পিঠেগুলো দিয়ে দেবো। একটা ভাজা হয়ে গেল। বেশি বেশি দিয়ে ভাজলে হবে না, একটা একটা করে ভাজতে হবে। কেমন ফুলছে দেখো না। খুব সামান্য অল্প আঁচে ভাজবে, খুব বেশি আঁচের দরকার নেই। হলো অভিয়ান? হ্যাঁ এই হচ্ছে। তো বাড়িতে কি করছে? বুনি কি করছে? বুনি ঘুমাচ্ছে, কৃষ্ণাকে খাইয়ে রেখে এলো। বুনি তো দিনের বেলা ঘুমোবেই জানা কথা। হ্যাঁ, রাত্রেবেলা মাকে জাগাবে, দিদাকে জাগাবে। রাত 11টা থেকে জানো, রাত 11টা থেকে একদম ভোর 4টে পর্যন্ত জেগে থাকবে, এমন বদমাস। খেলবে, এদিক ওদিক তাকাবে। আমি একদিন বাইরে উঠে দেখছি ওর মা দিদা সব ওকে নিয়ে হই 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 করছে। এখন এই সময় এরকমই করবে, কখন একটু ঘুমিয়ে যাবে, কখন একটু জেগে থাকবে, এই করছে তো। একটু হাত লাগাই না অভিয়ান? করবেন? তাহলে নিন করুন।
এইখানটা আসুন, ওখান থেকে অসুবিধা হবে। এইখানটা বসুন, আমার জায়গাটা বসুন, আমি জাল দিই খালি। জালটাকেও তো ঠিক রাখতে হবে, নাহলে হবে না। দেখছো তো, বিয়ান আমার কাছে এসেও বসবে না, বলছে আপনি বসুন আমি তবে করে দিই। আর করতে শুরু করে দিয়েছে, তাহলে কি বলবো। বাড়িতেও তাই, কিনার যত্ন থেকে আরম্ভ করে, নাতনির যত্ন থেকে আরম্ভ করে সব কিছু একদম পুরো পরিপাটি করে সব কিছু করে। জানেন বিয়াই মশাই এই পিঠে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমাকে খালি বলবে যে ওই পিঠে করো না, ওই পিঠে করো, মাঝে সাঝে করি। আজকে বললাম এইটাই করি, করে দেখাই আমার নাতি নাতনিদের করে। ব্যাস হয়ে গেল, এটাই শেষ। এখন তো এই পিঠের সিজন শুরু হয়েছে, আমাদের বাড়িতে এই প্রথম পিঠে শুরু হলো। এরপর বিভিন্ন রকম পিঠে তো রেসিপি আসবে। এটাতে হচ্ছে আমার মা স্পেশালিস্ট, বিভিন্ন রকম পিঠের রান্না জানে। কৃষ্ণাও জানে, কিন্তু কৃষ্ণা তো এখন আসতে পারবে না, আপনারা সকলেই জানেন। এখন হয়তো কয়েকটা মাস ওকে একটু সময় দিতে হবে, তো তার জন্যে মা তো একদম ফুল ফর্মে। মানে আমার কৃষ্ণার ধারণাই ছিল না যে মা ক্যামেরার সামনে এসে এই রান্নাগুলো করতে পারবে। কৃষ্ণা এতদিন করছিল, কৃষ্ণা আবারও কয়েকদিন পর চলে আসবে, কিন্তু এই সময়ের মধ্যে মা যে এইভাবে রান্নাগুলো আপনাদের কাছে পরিবেশন করতে পারবে, মা তো নিঃসন্দেহে খুব ভালো রান্না করেন, কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে যে এইভাবে করতে পারবে আমরা আর কি ভাবতে পারিনি। তো কৃষ্ণা বাড়িতে আছে বলেই মানে আমরা জানতে পারলাম যে মাও এক্সপার্ট। তো যাই হোক, রান্না নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ মা তো রান্না করে, আমার তো ভালো লাগে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার ট্রাই করতে, তবে বুঝতে পারবেন। প্রায় সন্ধে হব আর গরম গরম এই পিঠে একদম আর কি সন্ধ্যাটা জমে গেল।